আর বন্ধুগণ, যারে আমি আপন ভাবতাম হেই আমারে বাঁশ দিল। দূর বন্ধুগণ, আপনারা যে বাঁশ ভাবছেন এটা কিন্তু ওই বাঁশ না। এই বাঁশ কিন্তু রান্না করে খাওয়া যায়। জীবনে চলার পথে আমরা তো কত রকম বাঁশ খেয়ে থাকি। আজকে এই বাঁশ খেয়ে দেখি কেমন স্বাদ। পাহাড়ি এলাকার মানুষেরা এটারে নাকি কয় বাঁশকরল, এটা নাকি তাগো প্রিয় খাবার। বন্ধুরা, কখনো এই বাঁশকরল খাই নাই বা আশেপাশের কাউরে খাইতেও দেই নাই। মোবাইলে ভিডিও দেখতাম পাহাড়ি এলাকার মানুষেরা এটারে খুব মজা কইরা খায়। পাহাড়ি এলাকার মানুষগো খাওয়া দেখে আমার জামাইয়ের অনেক খাইবার ইচ্ছা জাগলো। তাই তো হে এক পাহাড়ি এলাকার মানুষের কাছ থেকে বাঁশ কিনা আমার হাতে বাঁশ ধরাই দিল। লন যাই আজকে এইডারে মুরগির মাংসের সাথে রান্না কইরা দেখি খাইতে কেমন লাগে। প্রথমে কচি বাঁশের গায়ের থেকে খোসাগুলিরে ছাড়াই নিয়ে লম্বা কইরা কাইটা নিলাম। তারপরে মাংস রান্না করার লিগা পেঁয়াজ মরিচ কাইটা নিলাম। মাংসগুলারে ভালো কইরা ধুইয়া হালকা লবণ দিয়ে মাখায় রাখছিলাম। তারপর একটা কড়াইতে পানি দিয়ে বাঁশকরলগুলারে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা শেষ, এখন মাংস রান্নার লিগে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। পেঁয়াজগুলা ভালো করে ভাজা হইলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন ভাজা হইলে দিয়ে দিলাম পানি। তারপরে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, হজের ফাঁকি আর মরিচের ফাঁকি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে একটু নাইড়া চাইড়া মশলাটার কষাই নিলাম। মশলাটা কষানো হইলে মাংসগুলি দিয়ে দিলাম। নাইড়া চাইড়া মশলার সাথে মাংস দিয়ে মিশাইয়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লং। তারপরে মাংসগুলিরে ভালো করে কষাইয়া কড়াইতে বাঁশ দিয়ে দিলাম। তারপরে বাঁশ দিয়ে ভালো করে নাইড়া চাইড়া পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা সময় ধরে রান্না করে নিলাম। বাস তৈরি হয়ে গেল আমাগো আজকে বাঁশের রেপিচি। আমার জামাই আমার হাতে বাঁশ দিছিল, আমি তার পাতে বাঁশ দিলাম। যাইকা বন্ধুরা, এখন টেস্ট করার পালা। বাঁশালায় বাঁশ খাইব, খাইয়া আমার রিভিউ দিব। বন্ধুরা, বাঁশ তো বাঁশই, খাবার ওইক আর এমনিই ওইক। তার কাছে নাকি খুব একটা ভালো লাগে নাই, জানি না কিভাবে খাইলে ভালো লাগবো।